হ্যালো এভরিওয়ান, প্রতিবারের মতো আজও আমরা একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আপনাদের সামনে এনেছি, যেখানে বলা হচ্ছে যে তোমাদের রাজ্যে বিদ্যুৎ দপ্তরে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে তোমাদেরকে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন যোগ্যতায় তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদেরকে এখানে কীভাবে আবেদন করবে, কারা আবেদন করতে পারবে, আবেদনের শেষ তারিখ কবে, আবেদন ফি লাগবে কি না, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে তোমাকে জানিয়ে রাখি, তুমি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো তোমাদেরকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হলে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করব। সেখানে তোমরা ক্লিক করলে সরাসরি এই ওয়েবে চলে আসবে। এখানে আসার পর তোমরা প্রথমে একটি নোটিশ দেখতে পাবে, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 12/2/2021 এই তারিখে একটি নোটিশ দেওয়া হচ্ছে, রিক্রুটমেন্ট ফর ভ্যারিয়াস কন্ট্রাকচুয়াল পজিশন WBPDCL। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া হচ্ছে, এবং তোমরা এখানে পিডিএফের অপশানে ক্লিক করলে অফিসিয়াল যে পিডিএফটি দেওয়া হয়েছে সেটি তোমরা ওপেন করে নিতে পারবে। তো অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমরা অনস্ক্রিনে ওপেন করে নিয়েছি। তোমাদেরকে এখানে বলা হচ্ছে ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে কিন্তু এখানে নিয়োগ করা হবে, এবং এই নিয়োগটি আপাতত এখন কন্ট্রাকচুয়াল বেসিসে 3 বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এটি নিয়োগটি করা হচ্ছে, এবং এটি তোমাদেরকে নিয়োগটি করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড এই সমস্ত জেলাগুলিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, এই সমস্ত রাজ্যগুলিতে তোমাদের কিন্তু এখানে নিয়োগটি করা হচ্ছে। তো তোমাদেরকে ভিডিও শুরুতেই জানিয়ে রাখি, এখানে কিন্তু তোমাদেরকে প্রতি ক্ষেত্রেই কিন্তু তোমাদেরকে এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে, নাহলে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে না। প্রথমেই তোমাদেরকে এখানে বলা হচ্ছে এজেন্ট পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে তোমাদেরকে বলা হচ্ছে 4 বছরে অথবা বিটেক অথবা এমটেক ডিগ্রি কিন্তু এখানে চাওয়া হচ্ছে, এবং এখানে যেহেতু এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে সেই জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ কতটা রিমিউনারেশন কতটা হাই। ঠিক আছে, তারপরে যেটি বলা হচ্ছে মাইন্স ম্যানেজার পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এখানেও তোমাদেরকে বা বিটেক ডিগ্রি চাওয়া হচ্ছে অথবা এমটেক ডিগ্রি চাওয়া হচ্ছে। এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হচ্ছে। তারপরে যেটি তোমাদেরকে এখানে বলা হচ্ছে সেফটি অফিসার পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, 2টি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। 4 বছরের কন্ট্রাকচুয়াল চার বছরের বা বিটেক বা এমটেক ডিগ্রি কিন্তু এখানে চাওয়া হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 বছরে কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হচ্ছে। তারপরে এটি বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাইন্স ম্যানেজার পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদেরকে বলা হচ্ছে 40টি শূন্যপদ রয়েছে। বিটেক বা ডিগ্রি এখানেও কিন্তু চাওয়া হচ্ছে, 3 বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু এখানে দরকার। তারপরে যেটি তোমাদেরকে বলা হচ্ছে লাস্টিং অফিসার পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এখানেও তোমাদেরকে বা এমটেক বা বিটেক তোমাদেরকে কিন্তু এখানে ডিগ্রি চাওয়া হচ্ছে, 3 বছরের কিন্তু তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা চাওয়া হচ্ছে। তারপরে যেটি তোমাদেরকে বলা হচ্ছে ওয়েলফেয়ার অফিসার পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি চাওয়া হচ্ছে, অথবা তোমাদেরকে বলা হচ্ছে যারা MBA করেছেন তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে, তবে এখানে 3 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হচ্ছে। অথবা যারা বলা হচ্ছে যারা সোশ্যাল সায়েন্সের উপর গ্র্যাজুয়েট আছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং তোমরা তারপরে যদি দেখতে পাচ্ছ মেডিকেল অফিসার পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে MBBS ডিগ্রি কিন্তু তোমাদেরকে চাওয়া হচ্ছে। তারপরে যেটি বলা হচ্ছে সার্ভার পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ের উপর তোমাদের কিন্তু ডিগ্রি চাওয়া হচ্ছে, 2 বছরে কিন্তু কাজের অভিজ্ঞতা এখানেও চাওয়া হচ্ছে। তারপরে এটি বলা হচ্ছে ওভারম্যান পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে ফুল টাইম ডিপ্লোমা ডিগ্রি চাওয়া হচ্ছে এর ওপর। তারপরে যদি তোমাদেরকে বলা হচ্ছে যে মেডিকেল অ্যাটেন্ডেন্ট পদে তোমাদেরকে নিয়োগ করা হবে, উচ্চ মাধ্যমিক সহ নার্সিং ডিগ্রি কিন্তু তোমাদেরকে এখানে চাওয়া হচ্ছে। তারপরে এটি বলা হচ্ছে সিকিউরিটি সাব ইন্সপেক্টর পদে তোমাদেরকে নিয়োগ করা হবে, 5টি শূন্য পদ রয়েছে। এখানে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস ডিগ্রি থাকলে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ মিনিমাম এক্সপিরিয়েন্স কিন্তু 5 বছর এখানে চাওয়া হচ্ছে, এবং যার উপর তোমাদেরকে ডিগ্রি থাকতে হবে তোমাদের বলা হচ্ছে যে আর্মি নেভি বা এয়ারফোর্সের উপর তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হচ্ছে। তারপরে তোমাদেরকে যারা এজ লিমিটের কথা জানতে চাও তাই কিন্তু এখানে বলা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রের জন্য বিভিন্ন বলা হয়েছে, ম্যাক্সিমাম 45 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদেরকে বলা হচ্ছে যারা SC বা ST আছেন বা OBC আছে তারা যে বয়সের রুলসমে ছাড় পায় তারা কিন্তু এখানে ছাড় পাবে। এবং তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদেরকে সিলেকশন ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে। তোমাদের ওয়ার্ক ইন ইন্টারভিউ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে, এই ঠিকানা তোমাদের কিন্তু ওয়ার্ক ইন ইন্টারভিউটা হবে। এবং তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ যে টাইম বলা হচ্ছে যে 10:30 থেকে 2টো,
এই তারিখে এই সময়ের মধ্যে তোমাদের ওয়ার্কিং ইন্টারভিউটা হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এজেন্টস মাইন্স ম্যানেজার বা ওয়েলফেয়ার অফিসার, এই সমস্ত পদের জন্য 25/2/2021 এই তারিখে ওয়ার্কিং ইন্টারভিউটা হবে। এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মেডিকেল অফিসার, সিকিউরিটি সাব ইন্সপেক্টর, মেডিকেল অ্যাটেন্ডেন্ট, এই সমস্তর জন্য যারা ইন্টারভিউ দেবেন তাদের বলা হচ্ছে 26 তারিখ ইন্টারভিউ চলবে। সার্ভিস ওভারম্যান বা সেফটি অফিসার, এই সমস্তর জন্য 27 তারিখ কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউটা হবে। সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এই ওয়ার্ক ইন ইন্টারভিউ নোটিশটার সঙ্গে তোমাদেরকে একটা ওয়ার্ক ইন ইন্টারভিউর একটা ফর্ম দেওয়া হয়েছে। এই ফর্মটা তোমাদেরকে প্রিন্টেড বার করে যথাযথভাবে পূরণ করে কিন্তু নিয়ে যেতে হবে, এবং তোমাকে তোমার যে সমস্ত এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং এডুকেশনাল ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু 1 কপি করে জেরক্স করে নিয়ে যেতে হবে, এবং সেই সঙ্গে তোমার 2 কপি ফটো নিয়ে যেতে হবে। তো তোমাদের যদি কোনো বুঝতে আসতে হয় অবশ্যই কমেন্ট করতে পারো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিতে পারো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো পরবর্তী চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য।